অ্যানিমে কন্ট্রোভার্সি এটা এখন কোনো নতুন কিছু না। কোনো ইভেন্ট হলে কিছু না কিছু হয় প্রতিবার। আজকে তোমাদেরকে এমন কিছু কথা বলবো, কেউ আমাকে হয়তোবা গালি দেবে, কেউ টার্গেট করবে, বাট কিছু মানুষ এগ্রিও করবে। আর কন্ট্রোভার্সিতে যদি হিসামের নাম না থাকে সেটা কন্ট্রোভার্সির কাতারেই পড়ে না। আমি বুঝি না, প্রতিটা ইভেন্ট একটার পর একটা একদম সেম শিট, শুধু নামটাই চেঞ্জ হয়, বাকি সব সেম টু সেম। ইভেন্ট অর্গানাইজেশন করে, স্পন্সর তো থাকেই, প্লাস ওইখানে শপও বসে। সো প্রতিটা ইভেন্ট এমন শিট হয় কেন? বলতে গেলে পুরাই একটা ডিজে পার্টির মতো লাগে। এর থেকে তো ভার্সিটির ওরিয়েন্টেশন বা কোনো পার্টি করলে এর থেকে ভালো মুড হয়। আর এন্ট্রি পাস তো কি বলবো ভাই, একটা সিল লাগায় যেটার কোনো কোয়ালিটি নাই, কিছু নাই। টাকা কোথায় যায় আই হ্যাভ নো আইডিয়া। একটা রুম নিতেও ভাই এত টাকা লাগে না, এটা আমি জানি, কারণ আমরা অর্গানাইজ করি, কারণ আমরা রাশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অর্গানাইজ করছি। সো এগুলো আমাকে বুঝাইতে যায়ও না। এবং আমি যদি অনারেবল ভাবে বলি, ভলেন্টিয়ার তারা খুবই কষ্ট করে, বাট তারা কিছু ফিডব্যাক কিছু পায় না। টাকা পয়সা তো দূরের কথা, তারা কিভাবে যে করে ভাই, তাদের জন্য আমি হিউজ রেসপেক্ট। এই ইভেন্টগুলো ভাই আমার কাছে একদম শিট লাগে। কোনো নতুন কিছু নাই, কোনো কিছু নাই, একদম ডিজে পার্টি। তারপর যদি ইনসাইড আমি একটা কথা বলি, ভিতরে ভাই পার্টির সাথে গাঞ্জা পার্টিও হয়ে থাকে। এখানে অনেকেই জানো, বাট এটার কোনো কিছুই করা হয় না। তাদেরকে ব্যান কি, তাদেরকে আরো ইনভাইট দিয়ে নিয়ে আসে। সবাই নাম বললাম না, বাট এখানে ভাই পার্টির থেকে বেশি গাঞ্জা পার্টি হয়। ইন্ডিয়ান আমি যদি বলি, পেশা হি সব কুছ হ্যায়। এবং ইভেন্টে যারা সব বসায় তারা অনেককেই ফ্রিতে ইভেন্টের ভিতরে এন্ট্রি করায়। ভাই এটা ইভেন্ট ম্যানেজমেন্টও কিছু বলে না, বাট এটা কিভাবে হয়? ইভেন্ট ম্যানেজমেন্ট তোমরা যারা আসো, তোমরা এক্সপ্লেন করো কমেন্ট সেকশনে, এটা কেন হয় যে সব তারা 8,000 টাকা বা 9,000 তারা দিছে, তারা কিভাবে আবার অনেক মানুষকে ফ্রিতে এন্ট্রি পাস দিতেছে? এটা তোমাদের কাছে কোশ্চেন। মানে মায়ের দোয়া এবং লিঙ্ক আপের উপর চলতেছে পুরা ব্যাপারটা। কিছু কিছু কসপ্লেয়ার আছে, তাদের কসপ্লে ভাই খুবই অসাধারণ। আই নো কসপ্লে করতে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম লাগে, আর যে ক্যারেক্টার তার সাথে মানায় না, সে যদি ওই ক্যারেক্টারকে কসপ্লে করে আসে তাহলে তো পাবলিকের চোখে পড়বেই। এখন আমাকে কিছু মানুষ বলবে হ্যারাসমেন্ট এবং বডি শেমিং করতেছে। ব্রো, তুমি যদি কোনো ক্রিয়েটিভ এক্সপেরিমেন্ট করো, যতই এফোর্ট দাও, যতই পরিশ্রম করো, ডাজন্ট ম্যাটার, ইন দি এন্ড তুমি পাবলিক প্ল্যাটফর্মে আসো, ক্রিটিসিজম তোমাকে নিতেই হবে। আমি এত ঘাটাঘাটি করলাম, শুধু কসপ্লেয়ার এবং মেয়েরাই এটাকে ডিফেন্ড করতেছে। মানে ওয়ান সিঙ্গেল অ্যানিমে ফ্যান তাদের সাথে এগ্রি হইতে পারে নাই, হয়তো বা কসপ্লেয়ার ছেলে বা মেয়ে, আর নয় মেয়েরা ওর সাথে এগ্রি করছে। আমি কমেন্ট সেশন দেখে এটাই বুঝলাম। কারণ আমি যদি আমার কথা বলি, আমার ফেভারিট ক্যারেক্টার হচ্ছে থরফিন। এখন যদি কোনো গাঁজাখড়ি বা মোড়া মানুষ ওর ক্যারেক্টার পোর্ট্রে করে, ভাই আমি ওর ইমাজিনেশন যা রাখছি ভাই, আমি তো পুরো খেপে যাবো একদমই ডিফেন্ড। মানে থরফিন ভাই, আমি ওর যেমনি দেখি ওরকম যদি মনে করো গাঁজাখড়ি বা মোড়া মানুষ ওর পোর্ট্রে করে, ভাই আমি ওটা নিতে পারবো না ব্রো, আমি খেপে যাবো। ক্রিয়েটিভ ফ্রিডম না, কোনো সমস্যা নেই, বাট ক্রিটিসিজমও তোমার নিতে হবে। কেউ কিছু বললে তোমরা ব্যানের কথাই শুরু করে দাও, ভাই এটা কেন? এবং আমি তোমাদেরকে একটা কথা বলি, ক্রিস্টোফার নোলানের ওডিসি মুভির যে ক্যারেক্টারগুলো আছে, ওইটার জন্য যে ক্রিটিসিজম পাইছে ভাই, ইন্টারনেট, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার ফাড়া ফেলছে, সব জায়গায় ক্রিটিসিজম। দ্য কাস্টিং অফ হেলেন অফ ট্রয়, ভাই ওই জায়গায় একটা সাদা সুন্দর মেয়ের জায়গায় একটা ব্ল্যাক মেয়ের নিছে, ওইটার জন্য যে ক্রিটিসিজম পাইতে হয়েছে ভাই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো বুঝোই ইন্টারন্যাশনালি কেমন। ওই জায়গায় যদি ক্রিস্টোফার নোলানের উপর যদি ক্রিটিসিজম আসে, এটা তো ভাই নর্মাল, এটা তো ভাই তোমরা বলবে হ্যারাসমেন্ট, বডি শেমিং। ভাই ওই জায়গায় কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, একটা হোয়াইট ক্যারেক্টারে ব্ল্যাক বানিয়ে দিছে, তো ওই জিনিসটারে তোমরা কি বলবা? তুমি ক্রিয়েটিভ ফ্রিডম নিছো, বাট তুমি ক্রিটিসিজম নিতে পারবা না, এটা তো হয় না। তুমি যা করবা ওইটার কনসিকুয়েন্সেস পাইবা। এরপর আমি যদি বলি, এই কিছু কসপ্লেয়ার তারাই এবারে হাইলাইট ছিল, এবং অনেক কসপ্লেয়ার আছে যারা এখন কোনো ইভেন্টেই যাচ্ছে না, কারণ খুবই ব্যাড এক্সপিরিয়েন্স তাদের সাথে হয়েছে, এবং তারা ছেড়েই দিছে। বলতে গেলে তারা ছেড়েই দিছে। ফর দ্য ফার্স্ট টাইম আমি ওর সাথে কোনো একটা বিষয়ে একমত হলাম। ওকে আমি চিনিও না, ওর সাথে আমার জীবনও কথা হয় না, এবং ওর সাথে আমার কোনো যোগাযোগই নাই, এবং আমি ওর ভিডিও দেখি না, ওর ভিডিও আমার কাছে ভালো লাগে না, বাট ও যে পয়েন্টগুলো বলছে খুবই ভালো বলছে। এখন একদল এসে বলবে দালালগিরি করা, 3-4 জনের গ্রুপ মিলে একটা পার্সনকে ব্যান করা, তাহলে কি তারাই অ্যানিমে কমিউনিটি কন্ট্রোল করে? আর ব্যান করে কি সমাধান? ভাই হয়তো টাকা কামাইতেছে, এমন না যে ওর এটা থেকেই টাকা আসতেছে। আর এখানে সবচেয়ে খুশির মানুষ লাগতেছে কসপ্লেয়ার কমিউনিটি, তারা একদমই খুশি ওকে ব্যান করছে। আমি অ্যাজ এ অডিয়েন্স কমেন্ট গুলো দেখে ভাই আস্তে আস্তে শেষ। ব্যান চট কসপ্লেয়ার ছাড়া আর কেউ ওরে গালি দেয় নাই, মানে হিসাবের ফলোয়ার ভাই উল্টা হিসাবের রেপুটেশন বাড়তেছে এবং ওর ফ্যানও বাড়তেছে ভাই।
একটা জিনিস তোমাদেরকে সোজা বলে দিই, কসপ্লেয়ার কমিউনিটি অ্যানিমে কমিউনিটি না, অ্যানিমে কমিউনিটি কসপ্লেয়ার কমিউনিটি না। কসপ্লেয়াররা হলিউড বলিউড যত এমসি ডিসি কত মার্বেল ডিসি যত কিছু আছে ওইগুলা গেম টেম ওইগুলা কসপ্লে করে, আর অ্যানিমে রিলেটেড যারা আছে তারা শুধু অ্যানিমে রিলেটেড কন্টেন্টই বানায়। দুইটার টার্গেট অডিয়েন্স একদমই আলাদা। এখন বিষয়টা হলো আমাদের যে কসপ্লেয়ার গুলো আছে যেগুলা মানায় না, যেগুলো মানায় তো ওগুলো তো খুবই ভালো, বাট যেগুলা মানায় না ওইগুলা ইন্টারন্যাশনালি পাকিস্তান ইন্ডিয়া নেপাল ভাই বাইরের দেশে ট্রোল হয় ভাই, খুবই ট্রোল হয়। ওইখানে জাস্ট আমাদের বাংলাদেশের অ্যানিমে কমিউনিটির সমস্যা। ইন্টারন্যাশনালি ভাই ইউরোপের একটা ফ্যান পেজ আমাদের বাংলাদেশের অ্যানিমে কমিউনিটিকে নিয়ে পৌঁছেছে ভাই, আমার কাছে খুবই খারাপ লাগছে এই জিনিসটা। মানে তারা বডি শেমিং কি তারা যে কি করে ভাই, ইনস্টাগ্রামের কমেন্ট সেকশন যে ডার্ক ভাই, তোমরা যদি না জানো কি বলবো। আর যদি ছাপরি ইভেন্টের কথা বলি, যেখানে আমাকে কোনোদিনও ডাকবে না, আমি ব্যান খাবো 100% শিওর। এখনো কোনো কন্টেন্ট ক্রিয়েটর ইন্টারন্যাশনাল ইভেন্ট কভার করে নাই। যেদিন করবে, যেদিন মানুষের চোখে যাবে যে বাংলাদেশি একজন ইন্টারন্যাশনাল কমিউনিটিতে গেছে এবং তাদের সাথে কোলাবোরেশন করছে এবং তাদের ইভেন্টকে দেখাইছে, তখন যা তোমরা রাত দিন তফাৎ বুঝতে পারবে। এর আগে কোনোদিনও বুঝতে পারবে না। হয়তো আমাদের কমিউনিটিতে তালহা, হিশাম বা পোকিএক্স क्या बोलूं मैं इस पे, क्या बोलूं क्या मैं इस पे? ওই ভাই খুবই ভালো, হয়তোবা আমি যে কোনো একজন ভাই যাবে ফর শিওর, কারণ ভাই ইন্টারন্যাশনাল ইভেন্টগুলো খুবই অসাধারণ হয়ে থাকে এবং ভাই ডিসিপ্লিনের উপর ডিসিপ্লিন থাকে, ওখানে কেউ গাঁজা টাঞ্জা খায় না এবং অনেক কিছুই হয় আমাদের ইভেন্টের ভিতরে, বাট ওইখানে এত কিছু হয় না, ওপেন সোর্স থাকে। ওইটা যখন আমাদের বাংলাদেশের অ্যানিমে ক্রিয়েটররা কভার করবে ভাই, ওই দিন কিছু না কিছু হলেও চেঞ্জ হবে। আই হোপ অনেক কিছুই চেঞ্জ হবে। এখন কেউ আমাকে দালাল বলবে, বাট ফাক দেম, ফাক হিশাম, ফাক তালহা, ফাক অ্যানিমে কমিউনিটি। আমি যা কন্টেন্ট বানাই ওটা ভাই পাবলিক সেন্টেন্সে বানাই, এর ছাড়া কিছুই বানাই না। আমি কমেন্ট সেকশন এবং সবকিছু অ্যানালাইজ করে এই ভিডিওটা বানালাম। তোমাদের কাছে খুবই খারাপ লাগতে পারে, আমার কাছেও খুবই খারাপ লাগছে, বাট কোনোদিন আমিও ফাঁসবো, আমিও ব্যান হব। মানে কি যে খুশি লাগতেছে ভাই, ব্যান হওয়ার খুশি আলাদা। আমি তো এমনি যাই না ভাই কোনো ইভেন্টে, বাট না যাওয়ার আগে যদি ব্যানটা খেয়ে ফেলি খুবই জোশ লাগবে ভাই, খুবই জোশ। এখন কিছু মানুষ কমেন্ট সেকশনে এসে আমাকে ধরবে, মানে জোশ লাগবে ভাই। আসো তোমাদের সাথে কমেন্ট করে খুবই ভালো লাগবে। এটাই ছিল কন্ট্রোভার্সি, আমার পয়েন্ট অফ ভিউ অ্যাজ এ অডিয়েন্স। সো তোমাদের মতামত কি কমেন্ট সেকশনে জানাও, কারণ আমি সবাই রিপ্লাই দিই, আমি ফ্রি, আমি ভাই পুরো ফ্রি। সো আসো খেলা হবে। কমেডি অ্যাসাইড, বাট অনেক কসপ্লেয়ার আছে ভাই, আমি তাদেরকে খুবই রেসপেক্ট করি, তাদেরকে নিয়ে আমার কোনো কথা নেই। সো ভাই আরিগাতো গোজাইমাস, সায়োনারা। এত ফুল ভিডিও দেখার জন্য তোমাদের টাইমই লস হয়েছে এই ভিডিও দেখা, এছাড়া আর কিছুই না।